বাংলাদেশের উত্তরাঞ্চলের নিরাপত্তা এবং কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে চালু হতে যাচ্ছে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। ভারতের আপত্তির কারণে দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয় করে রাখা হয় এই বিমান ঘাঁটিটি। ভারতের চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বের এই ঘাঁটির অবস্থান। এটি কৌশলগত দৃষ্টিকোণ থেকে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার জন্য কঠিন এক হুমকি। বিশেষ করে বর্তমান সময়ে চীন ভারত সম্পর্কের টানাপোড়েন এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ঘাঁটি চালুর উদ্যোগে বলা চলে এক প্রকার দিল্লির ঘুম কেড়ে নিয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার অসম্ভবকে সম্ভব করে চলেছেন প্রতিনিয়ত। পার্শ্ববর্তী দেশের বাধা আর আপত্তি উপেক্ষা করেই দেশের স্বার্থে ঠাকুরগাঁও সহ প্রবল সম্ভাবনাময় অর্থনীতি ও ভূ রাজনীতির গেম চেঞ্জার দেশের পরিত্যক্ত 7টি বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রিয় দর্শক, আজকের পর্বে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। হঠাৎ কেন সরকারের এই সিদ্ধান্ত? কবে নাগাদ চালু হচ্ছে এই বিমানবন্দরটি? ভূ রাজনীতিতে কি প্রভাব পড়বে ডক্টর ইউনূসের এই উদ্যোগ? চলুন শুরু করা যাক। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁও, এখানকার বিমান ঘাঁটিটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায়। 1940 সালে প্রতিষ্ঠিত এই বিমানবন্দরটি 1956 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময়ে ভারতীয় বিমান বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে 1980 সালে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার এই ঘাঁটিকে পুনরায় সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। এটি চালু হলে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোর নিরাপত্তা পরিস্থিতিতেও ব্যাপক প্রভাব ফেলতে পারে। ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, যেটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সাথে সংযুক্ত করেছে, বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার কাছাকাছি এটি অবস্থিত। এই করিডোরটি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এবং যে কোনো সামরিক হুমকির মুখে পড়তে পারে। ঠাকুরগাঁও বিমান ঘাঁটি পুনরায় চালু হলে ভারতের এই করিডোরের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে, এমনটি বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ডক্টর ইউনূসের এমন উদ্যোগে এরই মধ্যে ভারত তাদের করিডোরে পর্যাপ্ত নিরাপত্তার জন্য সব ধরনের সামরিক প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি একটি সামরিক মহড়াও চালিয়েছে তারা। যদিও বাংলাদেশ সরকার এই ঘাঁটিকে পুনরায় সক্রিয় করার পেছনে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং উন্নয়নের কথা বলছে, তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে একটি সম্ভাব্য হুমকি হিসেবেই দেখছেন। বাংলাদেশের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন ঠাকুরগাঁও বিমান ঘাঁটির পুনরুজ্জীবন দেশের উত্তরাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বেশ সহায়ক হবে। এটি সীমান্তবর্তী এলাকায় দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষমতা বৃদ্ধি করবে এবং দেশের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে বেশ প্রভাব ফেলতে পারে। তারা মনে করেন এই ঘাঁটি থেকে ভারতের চিকেন নেক করিডোরের উপর নজরদারি বৃদ্ধি পেতে পারে, যা ভারতের জন্য কৌশলগতভাবে চ্যালেঞ্জিং হতে পারে। দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘাঁটিকে পুনরায় সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এমন উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এই ঘাঁটি চালু হলে বাংলাদেশ খুব সহজেই এখানে একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন যুদ্ধ বিমান মোতায়েন করতে পারবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত আকাশ নিয়ন্ত্রণ এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারির সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। শুধু তাই নয়, ঠাকুরগাঁও থেকে যুদ্ধ বিমান মাত্র 2 থেকে 3 মিনিটে শিলিগুড়ি করিডোরে পৌঁছে যেতে পারবে। এটি ভারতের সবচেয়ে দুর্বল কৌশলগত অঞ্চলের একটি।
কারণ এই করিডোরের দৈর্ঘ্য মাত্র 22 কিলোমিটার এবং এখান থেকে পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। দুর্বলতাকে কেন্দ্র করে সামরিক বিশ্লেষকরা বলে থাকেন, শুধু এই করিডোরে আঘাত হানলেই ভারত আর তার উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটি ভারত, চীন, পাকিস্তান, মিয়ানমার ত্রিভুজ কৌশলে এক নতুন মাত্রা যোগ করে। ঠাকুরগাঁও বিমান ঘাঁটির পুনরায় সক্রিয় হওয়ার পেছনে চীন যে বড় ভূমিকা রাখছে সেটি অস্বীকার করার কোনো উপায় নেই। কৌশলগত বিনিয়োগ, বিনা সুদে অর্থ সহায়তা এবং সামরিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে চীন এই ঘাঁটি উন্নয়নে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। চীনের আগ্রহের পেছনে আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বেইজিং সবসময় কৌশলগত আগ্রহ রাখে, বিশেষ করে অরুণাচল প্রদেশকে তারা নিজেদের এলাকা দাবি করে। ফলে এই অঞ্চলে ভারতীয় কৌশল ভিত্তিক চলাচলের বাধা সৃষ্টি করতে চীন দক্ষিণ দিক থেকেও চাপ তৈরি করতে পারে। বাংলাদেশের সাথে এক যৌথ সামরিক সহযোগিতার মাধ্যমে ভারতকে ঘিরে রাখাই তাদের প্রধান কৌশল। এই প্রেক্ষাপটে ঠাকুরগাঁও বিমান ঘাঁটির গুরুত্ব চীন আর বাংলাদেশ দুই দেশের কাছেই অত্যন্ত গুরুত্ব বহন করে। বাংলাদেশের জন্য এটি একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা। ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু হলে তা হবে একটি পূর্ণাঙ্গ কৌশলগত ঘাঁটি, যেখানে বিমান বাহিনীর পাশাপাশি সিভিল এভিয়েশনও থাকবে। এতে উত্তরাঞ্চলের অর্থনীতিতেও গতি আসবে, কারণ এই অঞ্চলের সাথে রাজধানীর সংযোগ অনেকটাই সহজ হবে। কিন্তু সবচেয়ে বড় সুবিধা হলো বাংলাদেশ এবার প্রথমবারের মতো এমন একটি অবস্থানে পৌঁছাবে যেখানে আকাশ প্রতিরক্ষায় দেশের ভূখণ্ডের ভেতরে বসেই প্রতিবেশী শক্তিকে প্রতিরোধের সক্ষমতা গড়ে উঠবে। এই ঘাঁটি শুধু ভারতের জন্য নয়, বরং মিয়ানমার কিংবা অন্য যে কোনো বৈরী শক্তির জন্য বার্তা বহন করে। একই সাথে ঠাকুরগাঁও ও লালমনিরহাট বিমান ঘাঁটি সক্রিয় হলে দেশের উত্তরাঞ্চল একটি আকাশ প্রতিরক্ষা জোনে রূপান্তরিত হবে। আর এই প্রতিরক্ষা বলয়ে যদি নতুন প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান যুক্ত হয়, যেমন চীনের তৈরি J-10C বা তার উন্নত সংস্করণ, তাহলে বাংলাদেশের আকাশে এবং ভূমিতেও এটি প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলবে। ভারত অবশ্যই এই পরিবর্তন ভালোভাবে নিচ্ছে না। নয়াদিল্লি এরই মধ্যে একাধিকবার বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের কাছে অপ্রকাশ্য চ্যানেলের মাধ্যমে অসন্তোষ জানিয়েছে। তারা বুঝে গেছে বাংলাদেশ আর আগের মতো চুপচাপ ভূমিকা পালনকারী রাষ্ট্রে সীমাবদ্ধ থাকতে চাইছে না, বরং নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করার পথে বাংলাদেশ এখন বাস্তবমুখী সিদ্ধান্ত নিচ্ছে। এই অবস্থানে দাঁড়িয়ে ভারত যদি বাংলাদেশের সাথে সামরিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চায়, তাহলে তাদেরকে কেবল বন্ধুত্বপূর্ণ শব্দের সীমাবদ্ধ না থেকে সুনির্দিষ্ট এবং পরিপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতায় আসতে হবে। প্রিয় দর্শক, বিবেচক সূত্রে জানা গেছে যে পরিত্যক্ত 7টি বিমান ঘাঁটি চালার উদ্যোগ নিয়েছে সরকার। সেই ঘাঁটিগুলো খুব শিগগির চালু করার জন্য একটি কমিটি করা হয়েছে। সেই কমিটিগুলোর প্রতিবেদন পাওয়ার পরপরই খুব জোরে সোরে এই বিমান ঘাঁটিগুলোর কাজ শুরু হবে। সে সাথে আমরা বলতে পারি ঠাকুরগাঁও বিমান ঘাঁটির কাজও হয়তো খুব শিগগিরই শুরু হয়ে যাবে। ইতিহাস বলছে যে রাষ্ট্র তার আকাশ নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ, সেই রাষ্ট্র নিজের সার্বভৌমত্ব নিয়েও স্থায়ী অবস্থান নিতে পারে না। বাংলাদেশের দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলে ঠাকুরগাঁও ঘাঁটি বন্ধ অবস্থায় পড়েছিল। এবার সেটিকে চালু করা হচ্ছে দেশের ভবিষ্যৎ নিরাপত্তা কৌশলের অংশ হিসেবেই। এর জন্য যে চড়া মূল্য বাংলাদেশকে দিতে হবে তা জেনেই এই সরকার পদক্ষেপ নিয়েছে। তবে এই ঘাঁটি চালু হলে এর সুরক্ষা এবং পরিচালনা একটি নতুন ধাপের উপর দাঁড়াবে। শত্রুপক্ষ যদি কখনো এই ঘাঁটিতে হামলা চালাতে চায়, তাহলে শুধু বিমান নয়, প্রয়োজন হবে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার মতো ক্ষেপণাস্ত্র, দ্রুত মোতায়েনযোগ্য রাডার এবং শত্রুর কমিউনিকেশন ব্লক করার মতো অত্যাধুনিক প্রযুক্তি এই ঘাঁটিতে স্থাপন করতে হবে। সেক্ষেত্রে FM-90, HQ-9B বা সমমানের অস্ত্র ব্যবস্থা এখন থেকেই বিবেচনায় নিতে হবে সরকারকে।
এটি বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানের এক প্রমাণ, যেই রাষ্ট্র তার জাতীয় নিরাপত্তা নিয়ে আর কারো দয়া বা আশ্বাসের উপর নির্ভর করতে রাজি নয়, এখন নিজেই তার আকাশ, ভূমি, জলসীমা রক্ষা করতে প্রস্তুত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা, মন্তব্য করে আমাদের জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।